অনেক দিন পর পর আজকে মেয়েটাকে একটু কোয়েল পাখির ঘরে ঢুকালাম। ডিমগুলো এত বেড়েছে যে সময় কাজের কারণে ডিমগুলো আমি উঠাইতে পারি না। 3-4 দিন ধরে এই অবস্থায় এরা ডিম পাড়ে সেইভাবে ঘরের ভিতরে জমা হয়েছিল। কিছু ডিম তো আমার মনে হয় মারাও গেছিল, এরকম একটা পরিবেশ। তো আজকের আমি মেয়েটাকে বললাম যে একটু চলো তো দেখি ঘরের ভিতরে কি অবস্থা, একটু দেখে আসি। তো যে দেখলাম যে এক জায়গায় এত পরিমাণে ডিম পেড়ে রাখছে যে ডিমগুলো আসলে আর কিছুদিন থাকলে হয়তো ভেঙে চুরে ফেলতো, এরকম একটা অবস্থা। তারপরে মেয়ে ডিমগুলো সব উঠাই নিল। মূলত কোয়েল পাখির ডিম আগে বিক্রি করা হতো, কিন্তু এখন আর ডিমগুলো বিক্রি করতেছি না, কারণ বর্তমানে আমার ইনকিউবেটর মেশিন আছে, আমি নিজেই ফুটাবো। আমার 500 কোয়েল পাখির বাচ্চা আছে ঘরে দিয়ে, বড়তা দিয়ে 550 মতো আছে। এখন আমি 500 মা মুরগি বানাবো, যার কারণে ডিমগুলা বেচতেছি না। আর ডিম বেচা মূলত আসলে লসের কারণে আমি এখন আর ডিম বেচি না, কারণ 3 টাকা করে পিস ডিম বেচলে প্রচুর লস হয়। তো যাই হোক, আমি আর 1 মাস পর থেকেই বাচ্চা প্রোডাকশন দিতে পারবো, কারণ আমার নিজের কোনো ইনকিউবেটর মেশিন ছিল না। এখন আমি নিজেই কিনেছি, যার কারণে আমি 1 মাস পর থেকে বাচ্চাগুলো প্রোডাকশন দিতে পারবো। তো যাই হোক, আপনাদের কারো যদি লাগে, ডিমের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। পর থেকে কিন্তু ডিম দিতে পারবো না, দিতে পারবো এমনি খাবার যে ডিম সেইগুলো। ঠিক আছে। আর আমার ওখানে যে বাচ্চা আছে, আজকে শুনলাম যে কিছু লোক আসছিল বাচ্চা কেনার জন্য, পাখি কোয়েল পাখি কেনার জন্য, কিন্তু আমি বাড়ি না থাকার কারণে তাদের সঙ্গে দেখা হয়নি। তো তারা ফোন নাম্বার দিয়ে গেছে যে যদি বাচ্চা অথবা ডিম বিক্রি করি তাহলে তাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে। তা আসলে মূলত আমি এখন এগুলো বেচবো না, কারণ গত চালানে 100 বাচ্চা আমি ফুটায় বিক্রি করেছিলাম 12 টাকা করে পিস। কিন্তু মূলত একটা ডিমের দাম, মনে করেন যে একটা ডিম 3 টাকা দাম পড়ে, ফুটাইতে দিতে হচ্ছে আমার 8 টাকা করে। 8 আর 3 11 টাকা খরচ পড়ে যাচ্ছে, আমি বিক্রি করতেছি মাত্র 12 টাকা। তাহলে ওখানে 1 টাকা আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাহলে এই 1 টাকা লাভ থাকতেছে অনলি আমার। লাভ বলেন যাই বলেন, এই থাকতেছে, কিন্তু আসলে এটা লাভ করলে তো হবে না। তাই আর যারা মূলত কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন তাদের বলি, একসঙ্গে একজন বললো যে 500 দিয়ে আমি শুরু করবো। আসলে একসঙ্গে অতগুলো দিয়ে শুরু করা ঠিক না, আগে জানতে হবে, দেখতে হবে। আজকে আমি বাগারপাড়ায় গিয়েছিলাম, সেখান থেকে এসে আমার দেখে যে একটা পাখি নিচের দিক মুখ দিয়ে পড়ে আছে, অর্থাৎ সেটি সম্ভবত পিছনে মানে পাছায় ডিম আটকেই মারা গেছে। তো সেটাই আমি বুঝলাম, বড় একটা পাখি নিয়মিত ডিম দেয়, সেই পাখিটা ডিম আটকে মারা গেছে। আমি মূলত এগুলো চেক করি না, যে ডিম আটকে যাওয়া বা এগুলো আমি চেক করি না, কারণ ওরা ওদের মতো পারে। কিন্তু আসলে এখন থেকে দেখছি এগুলো চেক করা লাগবে, চেক না করলে আসলে কীভাবে কি হইলো, পারলো কি পারলো না, এগুলো বুঝবো কীভাবে। আর আসলে অনেকগুলো হইলে ওই সমস্যা হয়। আর আমার মূলত পাখিগুলো ক্যালসিয়াম আমি খাওয়াই বা খাওয়াই, কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই জিনিসটা সমস্যাটা হয়। ক্যালসিয়ামের ঘাটতি হলে এই সমস্যাটা হয় আর কি। 33, 34, 35, 36 আর বাইরেটা 37টি তাহলে আছে সমস্যা, আছে একটা কম গেছে। আমি ভাবলে ডিম পড়েছে কইলে ওই দিন আমি পাইলাম ওর মধ্যে মাছ বরাবর, আমি কিটা করবো বিটা খাতে নিয়ে আরে আক্রমণ ওই দেখটা ঠান্ডা যাওয়ার রাস্তা ওই তো। হ্যাঁ, ওইটা ছাড়া দিতে আমার মনে নেই, মনে থাকবে কি রে, যাই আসতেছে আসি তো বুলটো ভাই দিয়ে গেছে, বুলটো গুলো ওদের আবার দাঁড়া খেয়ে মিলে যাবে। এসে জ্বলাইছে
ও রক্ত বেরোলে আমার দই দেবে না। বারো রক্ত বাড়ালে কিছু হয় না তুমি। যাও। ইরা বলতেছে বুড়ো বয়সে আসে, আমি বুঝলাম না। লাল একটা মারাই যেত রে, মুর্শিদাবাদী না দেখলি। এটা হচ্ছে মুরগি। ডিম পাড়া হয়ে গেলি না, ফাঁসা চেক করে দেখতে হবে, একটার জন্য সমস্যা আছে, আরগুলোরও হওয়ার সম্ভাবনা আছে। ভিডিও দেখলাম যে সমস্যা হয়। ছাড়াই দিতে হবে এগুলো। রাত 10 দিনের মধ্যে ডিম পড়বে। বড় বড় হয়ে গেছে সব। এই রাম তো আমরা কিনে নিয়ে এলাম আর কি। আরে ডিম শোন সুইটে গেছে, এই যে মুরগি ছাড়ুন তো ডাকছি, কি হয়েছে? এটা ডাহে এইটা দেখতে জিমের সেকেন্ড না ডিম পাল্টেছে। এটি না না, পুঙ্গা ডিম পাইয়ে দিলে না, বুঝছে পাইয়ে দিছে, পাইয়ে দিছে। এই ডিম পড়েছে। ওই তো ওইটা পাইয়ে দিছে তো বলি নাকি। না না, সে ঘুম আনছিল বলে নিয়ে নি সেইটি, হ্যাঁ সেইটি পাড়ি নিয়ে আনা। না এটা এটা খাতা এখন না, এই চলে না। এই জাতগুলো নিচে দেখতে ভালো। এত বড় একটা পাখি বুঝে গেল। এরা তো আগে এরা উড়তো না।